বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি মোটামুটি ভালোই আছি। তো কথাটা হচ্ছে যে অনেকেরই প্রশ্ন যে ও নাকি খুব ভালো মেয়ে। তো বলছি যে ছেলেগুলোও তো খারাপ নয়। ছেলেগুলোও তো ভালো। আচ্ছা তোমরাই বলো। প্রীতম খারাপ, প্রীতমকে দিয়েই আমি শুরুবাতটা করছি। প্রীতম খারাপ, পীযূষ খারাপ, বিট্টু খারাপ, কুন্তল খারাপ, তারপর আনমোল বিস্কুট খারাপ। সবাই খারাপ। সবাই খারাপ। কিন্তু ও তো ভালো। ও তো ভালো তোমরা যেটা বলছো যে ও খুব ভালো মেয়ে। তাহলে ও তো ভালো। তাহলে ভালো মেয়ে যখন হবে তার চরিত্রটাই এরকম হবে। মানে বছরে বছরে ছেলে চেঞ্জ, বছরে বছরে যেমনি আমরা জামা চেঞ্জ করি, মাসে মাসে যেমনি একটা নতুন নতুন করে পোশাক কিনি, সেম ওর কাছে ছেলে মানেই এটা। তোমরা একটু বোঝো ব্যাপারটা। ওর কাছে ছেলে মানেই এটা যে ফুর্তি মারার জায়গা। ওর কাছে কোনো কেউ টিকতে পারে না। টিকতে পারে না। নিজের দিদির সঙ্গে কোনো ভালো সম্পর্ক নেই। নিজের কাকিমাদের সঙ্গে কোনো ভালো সম্পর্ক নেই। নিজের ফ্যামিলির কারোর সঙ্গে কোনোদিনও ভালো সম্পর্ক রাখতে পারে না ওই মা মেয়েতে। এবং শুধু এটাই নয়, যতগুলো ছেলে আছে সব ছেলের সঙ্গেই একই রকম ব্যবহার। একই রকম। ১ম এ যখন মানে তার সঙ্গে ঘোরাফেরা করবে তখন এত অমৃত বলার কথা না। আর যেই অমৃতটা যখন হচ্ছে মানে যেই পেয়ে যাবে, যেই ওর সঙ্গে একটু ঘুরে টুরে একটু ভিউজ কামিয়ে নিবে, ব্যাস তারপর তখন তারা কিন্তু খুব খারাপ হয়ে যায়। তখন বলতে বসে যায়, আমার মেয়ের ফেস দেখিয়ে ফেস ভ্যালু করিয়েছে, আমার মেয়ের ফেস দেখিয়ে ভিউ কামিয়েছে, হ্যাঁ, আমার মেয়ের এই করেছে, আমার মেয়ের ফুটো মেরে দিল, আমার মেয়ের এই করলো, ওই হেন তেন। প্রথমে কিন্তু এই হচ্ছে পালবাড়ির নেংটি কিন্তু আগে ফেস ভ্যালু করায় সেই সব ছেলেদেরকে। তারাই কিন্তু আগে ভিডিও করে, মানে তার আগে চ্যানেলে আসে। তারপর যখন তার চ্যানেলে যখন আসবে তখন তাকে রীতিমতো বদনাম করে। আমরা দেখেছি পীযূষের সঙ্গেও। আমরা সেই ছেলেটার সঙ্গেও দেখেছি, সেই ছেলেটার কিন্তু কোনো চ্যানেল নেই। অথচ ইনস্টাগ্রাম আছে কিনা আমি জানি না। আছে, আছে। ইনস্টাগ্রাম আছে কিন্তু কোনো চ্যানেল ছিল না। পরে খুললো একদিন। ও তো পারলেও পারত। ও বিস্কুটের মতন হচ্ছে পারলো, কদু বিস্কুটের মতন ও পারলেও পারত যে নিজের ফেস ভ্যালুটা করতে। কেন সরে গেছে জানো? মানুষকে মেন্টালি প্রেশার দেয়। সিরিয়াসলি মেন্টালি প্রেশার দেয়। ভাই একটা কথা বলি, একটা সুখের সংসার, সেই সংসারে কেউ নেই। তারপরেও ঝামেলা। কি নিয়ে? না তো ওই একটাই, অ্যাটেনশন প্লিজ। দেখাও, কলা দেখাও, আলু দেখাও, মূলো দেখাও। হ্যাঁ? সবসময় অ্যাটেনশন ওকে দিতে হবে। ওকে নিয়ে বসে থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু কোনো কিছু করতে পারবে না। ওকে নিয়েই বসে থাকতে হবে। বুঝতে পারলে? ব্যাপারটা হচ্ছে এখানেই। এইটাই বারবার বলার চেষ্টা করি আমি তোমাদেরকে। কিন্তু তোমরা তো বুঝো না। তোমরা এত ভালো মানুষই দেখাও ওর প্রতি। জানি না ভাই কেন এত ভালো মানুষই দেখাও। শোনো একটা কথা বলি, যেই মেয়ে চোখে ভিক্স লাগিয়ে কাঁদে আর মিথ্যা কথা বলে, সে কখনো ভালো মেয়ে হতে পারে না। ঠিক আছে? যেই মেয়ে অ্যাক্টিং করতে ভালোবাসে, যেই মেয়ে দুদু নাচাতে ভালোবাসে, যেই মেয়ে অ্যাক্টিং করে করে ফেমাস হয়ে গেছে, সেই মেয়েটার ভেতরেও যা থাকবে, ওপরেও তাই থাকবে। তোমরা কিন্তু এইটুকু মনে রাখবে। তা সে কিন্তু অ্যাক্টিং করতে ভালোবাসে। তার কাজ হচ্ছে অ্যাক্টিং করা এবং সোশ্যাল মিডিয়ায় দেখানো। ঠিক আছে? এক্ষুনি পাগলির রোল করছে, এক্ষুনি বেশ্যার রোল করছে, এখনই কান্না করছে, এখনই হাসছে, এখনই ভূতের রোল করছে, এখনই নরমাল মানুষের রোল করছে। তার কাজটা কি হবে? সেই অ্যাক্টিং এর ওই জগৎটা কিন্তু আলাদা। আমি বারবার করে বলছি অ্যাক্টিং কে কখনো আমি খারাপ বলছি না। অ্যাক্টিং এর জগৎটা কিন্তু আলাদা। আর এর জগৎ হচ্ছে আলাদা। এ ঘরে বসে অ্যাক্টিং করে। কেমন? না মানুষকে দেখায়। মানুষের কাছে থেকে সিম্প্যাথিটা নেওয়ার জন্য। ঠিক আছে? এই যে প্রত্যেকটা ছেলে খারাপ। মানছি। এই হচ্ছে আনমোল বিস্কুট, ও প্লে বয়, ও মেয়েদের সঙ্গে ছ্যাবলামি করে বেড়ায়। ওর হচ্ছে খারাপ চরিত্রের ছেলে। তাহলে জেনে শুনে কেন পীড়িত করতে গেছিল? এগুলো তো জানতো। ও বারে যায়, ও ডান্স করে কেননা ঝিমি ভালো জানে প্রত্যেকটা ছেলেকে যখন যাচাই করে না, তার নিচ থেকে উপর অব্দি হচ্ছে স্ক্রল করতে করতে দেখে নেয় যে ছেলেটা কোথায় কোথায় যায়, ছেলেটা কার সঙ্গে মিশে, তারপরে তার ছেলেটা কি কি করে, কখন কখন লাইভে আসে, কখন কখন কি করে, সমস্ত কিছু কিন্তু দেখে। এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে? ও কিন্তু এতটা ইয়ে না। ও চারিদিকে লক্ষ্য থাকে সারা রাত ধরে। ও এই চিন্তা ভাবনাই করে। ও ঘুম আসে না সারা রাত। ও সিগারেট ফুঁকে আর এই চিন্তা ভাবনাই করে। ঠিক আছে? আর বাড়ির মানুষদের সঙ্গে বদনাম করা, এটা ওর কাজ। তো সবসময় মনে রাখবে, যে কোনো জিনিস সবসময় মনে রাখবে তার পেছনে তার মারও হাত আছে। আজকে মা আজকে বলছে যে তোকে টেনে হিড়ির করে নিয়ে আনবো। কত বড় সাহস! একটা ছেলে, সে তার হচ্ছে প্রেম ভালোবাসা করেছিল, আবার ওর মেয়েই করেছিল, ও করেনি। ও ফোন করেছিল, ও প্রপোজ করেছিল, ও আই লাভ ইউ বলেছিল। কতটা চালাক! হ্যাঁ? প্রথমে দেখাচ্ছিল ফুল দেওয়া, চুড়িদার দেওয়া, হ্যাঁ, কুর্তি দেওয়া, হ্যাঁ, টু পিস সেটগুলো দেওয়া।
তারপরে ফুল দেওয়া, ওই ছেলেটা নিজেই বলছে, আমি এত মেয়েদেরকে ভালোবেসেছি, আমি কাউকে কোনোদিন কিন্তু ফুল দিইনি। আমি এত মেয়েদেরকে ভালোবেসেছি, আমি কাউকে কিন্তু কোনো গিফট করিনি। গিফট নিয়েছি অথচ করিনি। এই কথাটা বলছিল। কিন্তু এর বেলাতে সে গিফটও করেছে, সে ফুলও দিয়েছে। তাহলে আমি বলছি তো, আনমোল বিস্কুট, প্লে বয়। আমি বলি তো এটা। আর এটা আমি বলিও, আগেও বলেছি, এখনো বলবো। ঠিক আছে? ও প্লে বয়, ও ফালতু ছেলে। কিন্তু সেটা তো পালবাড়ির ওই ২য় নম্বর নেংটি তো জানতো। মানে বুড়ি নেংটিটা তো জানতো যে সে প্লে বয়, সে নোংরা, সে বাজে, সে দুশ্চরিত্রা, সে মেয়েদের সঙ্গে হচ্ছে ল্যাপটামো মেরে বেড়ায়, সে মেয়েদের সঙ্গে ছ্যাবলামি মেরে বেড়ায়, সে নোংরা। হ্যাঁ, একটা ন্যাংটা ছেলে। তো এই ন্যাংটা ছেলের সঙ্গে কেন মিশবে? তোমরা বলতে পারো? বলতে না বলা যায়, কমেন্ট বক্সে লিখা যায় ২ কলম। কিন্তু একটা মেয়ে যখন এখানে সোশ্যাল মিডিয়ায় এসে একদম বাম টাম লাগিয়ে কাঁদা আর রিয়েল কাদার মধ্যে অনেক তফাৎ আছে। ঠিক আছে? অনেক তফাৎ আছে। তাই এর সঙ্গে কেউ ঘর করতে পারবে না। আমি এখনো বলছি, পরেও বলবো। এর সঙ্গে কোনো ছেলে সঠিকভাবে থাকতে পারবে না, ঘর করতে পারবে না। তাহলে ওই যে যখন প্রীতমের সঙ্গে থাকাকালীন যখন তার মা-বাবা এখানে ওখানে সেখানে ছেলে দেখে বেড়াচ্ছিল, তখনই তাহলে সেই সব ছেলেদের সঙ্গে বিয়ে দিয়ে দিতে পারত। কেননা আমরা জানি যে পালবাড়ির কাকুর কিন্তু অনেক মানুষের সঙ্গে চেনা পরিচিত। উনি একটা ভালো জায়গায় জব করেন। সেখানে কিন্তু অনেক মানুষের সঙ্গে চেনা পরিচিত এবং জানেন যে ওনার একটা মেয়ে আছে, তাহলে এতদিন কিন্তু তার মেয়ের বিয়ে দিয়ে দিত। একটা ভালো এডুকেটেড পারসন, একটা ভালো ছেলে, চাকরিওয়ালা ছেলে কিন্তু বিয়ে দিতে পারত। কেন বিয়ে দিতে পারিনি? কেন বলতে পারো? এটাই তো বলছি, বলতে পারো কি কেন দিতে পারিনি? মেয়ের নেচার দেখে। মেয়ে সারাক্ষণ যে সাইকোটা বানা করে বেড়ায় না, সেটার জন্য কিন্তু দেয়নি। এটা কিন্তু ভালো করে মনে রাখবে। তার কাজ হচ্ছে নোংরামি করা, তার কাজ হচ্ছে ছ্যাবলামি করা, তার কাজ হচ্ছে পাগলামি করা। এটা আমার ঘর, এটা আমার দেওয়াল, এটা আমার হচ্ছে ড্রেসিং টেবিল, এটা আমার হচ্ছে আলমারি, এটা আমার খাট, এটা আমার বিছানা, এটা আমার বাথরুম, যেটা কিনা সবসময় কাজে লাগে। সিরিয়াসলি তোমরা জানো, তারপরে বলতে আসো, তাই না? লজ্জা লাগে না তোমাদের? আসলেই মানে তোমরা জানো নিংটিমানা করতে ভালোবাসি। তাহলে তোমরাই বলো যে ওই মেয়েটার বাবা কেন হচ্ছে বিয়ে দিতে পারছে না? বলো না, তাদের আশেপাশে সারা কত মানুষ আছে যারা ওদেরকে চেনে। ভালো মেয়ে, ভালো মেয়ে। কোনো মানুষ ওকে নিয়ে দুদিন রাখতে পারবে না, অসম্ভব। কেননা ও একটা সাইকো পেশেন্ট। না, সাইকো শুধু বলা যাবে না, মানে সিরিয়াল কিলার না কি বলে, ও একটা কিলার, মানে সাইলেন্ট কিলার, সরি সিরিয়াল কিলার, সাইলেন্ট কিলার। ঠিক আছে? সাইলেন্টের সঙ্গে অনেক কাজ করতে পারে। এবং খুব বুদ্ধিমত্তার সঙ্গে ও জানে যে কোন কথা বললে, কোন পয়েন্টে কথা বললে মানুষ বেশি খাবে। ও জানে না যে মানুষ একটু অতিরিক্ত ভাবনা চিন্তা করে নিয়েছে। যারা বোকা তারা তো বোকায়, তার ইনোসেন্ট দেখে ভুলে যাবে। কিন্তু যারা ভালো তারা বুঝতে পেরে গেছে। তাই এর কোনোদিনও কোনো ছেলে থাকতে পারবে না। সব ছেলে খারাপ, সব ছেলে খারাপ, দুনিয়ার ছেলে খারাপ। আর ওর মেয়ে একাই ভালো। পরের ছেলেকে বলতে ভালো লাগে, ঠিক আছে? পরের ছেলেটাকে বলতে ভালো লাগে, দোষ দিতে ভালো লাগে, কিন্তু নিজের মেয়েকে কখনো কি শাসন করে দেখেছো? একটা থাপ্পড় মেরে দেখেছো? তোমাকে 4 থাপ্পড় মেরেছে, বুঝলে? হ্যাঁ, চিংকি মশি, তুমি এটা কি ভুলে গেছো? তোমার মেয়ের ওপর দিয়ে যদি একটা কথা বলেছে, তোমার নাইটি টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে, এটা কি ভুলে গেছো তুমি? এটা তো ভোলার কথা না, তবুও তুমি ভুলে গেছো। সিরিয়াসলি মানে এগুলো কিন্তু ফালতু লাগে, জানো তো? এগুলো কিন্তু ফালতু লাগে যখন এইগুলো ভুলে যাও। তোমার মেয়ে দুমাদুম কেলাচ্ছে তোমাকে, নাইটি ছিঁড়ে দিল, তোমার হচ্ছে চুলের মুঠি ধরে দিল, তোমার সঙ্গে মারপিট লাগিয়ে দিল, দাঙ্গা লাগিয়ে দিল। হ্যাঁ, মেয়ে হাজারো খারাপ করুক না কেন, সে মেয়ে তোমার। কিন্তু পরের ছেলেকে হুমকি দিতে এসো না। নিজেরটাকে আগে শাসন করো, নিজের ঘোড়াটাকে আগে সামলাও। নিজের ঘোড়া টকবক করতে করতে অন্যের ফুটোতে চলে যাচ্ছে, তো সেটাকে হচ্ছে আগে ম্যানেজ করো, ঠিক আছে? যাতে অন্যের ফুটো না মারতে পারে। তো সেই জিনিসগুলো না করে তুমি অন্য কিছু না করে ওই শুধু পরে দোষ দাও, এটা কিন্তু ঠিক না। সরি ফুটো, মানে অন্যের যে ঘাস খেতে যাচ্ছে, ঠিক আছে? অন্যের কলা খেতে যাচ্ছে, এটা করবে না। অন্যের জমিতে গিয়ে কলা খেয়ে নিচ্ছে, মানে কলা গাছে কলা হয়েছে, তাই অন্যের জমিতে গিয়ে কিন্তু অনেক কলা ধরেছে, তোমার হচ্ছে ঘোড়া গিয়ে ঘাস খেয়ে নিচ্ছে, কলা খেয়ে নিচ্ছে, তাহলে তো হবে না। তাহলে এটা কার ফল্ট? এটা তোমার ফল্ট। তাই তোমারটাকে তোমাকে ঠিক করতে হবে, ঠিক আছে? তাই পরের নামে দোষ দিলে হবে না। তো যাই হোক, সত্যি এইরকম ধরনের কমেন্ট আসলে আমারও একটু কিছু বলতে সুবিধা হয়।
কেননা কিছু জিনিস আছে যে যখন মানে আমি কনটেন্ট করার কোনো ইচ্ছা নেই, তবুও যখন এই ধরনের কমেন্টগুলো পাই, তখন কিন্তু আমি বলতে বাধ্য হই। কেননা এদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয় যে কে সঠিক আর কে বেঠিক। ঠিক আছে? কে ভালো আর কে মন্দ, কে ছলনা করছে, কে হচ্ছে অ্যাক্টিং করছে, সেটা কিন্তু দেখিয়ে দিতে হয়। তো অ্যাক্টিং করা, ছলনা করা এদের বাড়ির কাজ। আজকে নতুন নয়, ৪ বছর হয়ে গেল। হুম? এদের বাড়ির কাজ হচ্ছে ছলনা করা। বলতে বসে না যে এখনই বলতে বসছে যে আমাকে নিয়ে ভিডিও বানিয়ে খাচ্ছে। ও, তোকে নিয়ে যখন পজিটিভ ভিডিও বানাতাম তখন তোকে বলতি না? হ্যাঁ, ছবি লাগাবে না, কিন্তু পজিটিভ ভিডিও বানাবে। হ্যাঁ না? সত্যি। মানে ওই থাম্বনেল বানিয়ে দিত। এখনো পর্যন্ত রাখা রয়েছে। ঠিক আছে না? তো সেজন্য ফালতু কথা বলতে আসিস না। আর ফালতু কথা, এই যে চিংকি মসি, তুমিও ফালতু কথা বলো না। ঠিক আছে? ওই জন্য তোমার মেয়ে, বড় মেয়ে তোমার সঙ্গে সম্পর্ক রাখে না। এই জন্যই। তোমাদের ব্যবহার জন্য তোমরা মা মেয়ে দুটোই সমান। যাই হোক, টাটা। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ১৫ মিনিট ভিডিও হয়ে গেল। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাইপ অপশনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা বাজিয়ে রেখো, আর অল নোটিফিকেশনটা অল করতে ভুলো না। আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। ঠিক বললাম তো? একটা লাইক করে দিও। চলো টাটা।